আলেম ওলামাদের অন্তরের ভিতরে যেহেতু তাকওয়া আছে, তারা বিজনেসের ভিতরে কোনো ধরনের অনৈতিকতা ওনারা করবেন না, ভেজাল দেবেন না, ওজনে কম দেবেন না, মাপে কম দেবেন না, 2 নম্বরের জিনিস দেবেন না। তাহলে বাজারে বিশুদ্ধ খাবার, বিশুদ্ধ জিনিস, সলিড জিনিস, খাঁটি জিনিস বাজারে আসবে। যেহেতু পিছনে উদ্যোক্তা আলেম, এই আলেম সমাজ বা কওমি ঘরানার মানুষরা যদি উদ্যোক্তা হিসেবে আবির্ভূত হয়, সফলতা লাভ করে, এটা ব্যক্তির লাভ প্রথম। আমার যদি এটা বিজনেস এন্টারপ্রাইজ থাকে, এটা আমার লাভ প্রথম, আমার পরিবারের লাভ, দ্বিতীয়ত সমাজের লাভ, তৃতীয়ত কর্মসংস্থান তৈরি হয়। তাহলে আমি চেষ্টা করব আমি কোয়ালিটি প্রোডাক্টস, কোয়ালিটি জিনিস প্রডিউস করার জন্য, যাতে বাজারে আমি টিকে থাকতে পারি। আরও লাভ, ফরেন রেমিটেন্স, আমার এই মাল যদি দেশের চাহিদা পূরণ করে আমি বিদেশে পাঠাই, তাহলে আমার ফরেন আর্নিংস বাড়বে। আলেম ওলামারা যদি বিজনেসম্যান হতে পারেন, পাশাপাশি ওনারা যদি কোনো মসজিদের খুতবা দেন, কোনো মাদ্রাসায় 1-2 ঘন্টা পড়ান, তাহলে বিজনেসও হলো, এলমে দ্বীনের অথবা দ্বীন ইসলামের খেদমতও হলো।